বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে আইটি সেক্টরের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আসলে সেক্টর অ্যানালাইসিস জানা অনেক ভাইটাল। অনেকে এগুলো জানে না, অনেকে এগুলো শেয়ার করে না, অনেকে এগুলো বলে না। আমি সেই 8 থেকে 10 বছর আগে থেকে আমি সেক্টর অ্যানালাইসিস করা শুরু করছি, শেয়ার করা শুরু করছি, সাপোর্ট দেওয়া শুরু করছি এবং সেক্টর অ্যানালিসিস বেসড অ্যানালিসিস যে আসলে খুব ভালো হয় সেটা মনে হয় আমি শুরু করছি কিনা কে জানে, আমার আগে কাউকে করতে দেখি নাই আমি। যাই হোক, নিজের কথা নিজেই বলতেছি, এটা সত্যি কথা বলে বলতেছি, আর কিছু না। আসলে এখন আমরা এই আইটির অ্যানালিসিসটাই চলে যাই। ওই যে আইটিকে যে একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম, আপনাদের মনে আছে? আইটি সামান্য এই রেজিস্ট্যান্সের চেয়ে সামান্য একটু উপরে উঠে এক ধরনের আইওয়াসের মতো, বাট আসলে সে কিন্তু যায় না। দেখেন, এই যে দেখেন, সে কিন্তু যায় নাই। আইটির এই রেজিস্ট্যান্সটা দেখানোর পরে বলছি যে আইটি এইটা ক্রস করে যাবে না, যেতে পারবে না। তা আইটি যায় নাই, এখনও কিন্তু যায় নাই। দেখেন, সেই অনেক দিন হয়ে গেছে, 8-10 দিন হয়ে গেছে, আইটি এখনও যায় নাই, যেতে পারে নাই। যায় নাই বলতে আপনারা মনে রাখবেন, আসলে যেতে পারে না বলে যায় না। কে চায় না তার শেয়ারের দামটা বাড়ুক? কে চায় না, কোন সেক্টর চায় না সে উপরে উঠুক? কোন ইন্ডেক্স চায় না সে আপ হোক? কিন্তু টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল বেস নিয়ে, টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল বেস থাকলে সে বাড়তেই থাকবে। তো আমি আইটির এখানে টেকনিক্যাল বাধা দেখছি। বাধা দেখাতে আমি বলছি যে আইটি হয়তো এটা ক্রস করে যেতে পারবে না। তো আইটি সামান্য একটু উপরে উঠছে, কিন্তু এটা আসলে নামকা ওয়াস্তে একটু উঠছে, একটু সামান্য একটু উঠছে, এটা উঠতে পারে, এটা কোনো রেজিস্ট্যান্স ব্রেক না। আসলে এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেলে থেকেই সে আসলে আর যায়নি বা যেতে পারেনি। এখন সে কোন অবস্থায় আছে? এখন আছে সে সাইডওয়ে নিয়ে আজকে একটা গ্রিন ক্যান্ডেল করছে। তাই বলে কি আইটি চলে যাবে বা যেতে পারবে? আসলে আমি যে জিনিসগুলো দেখে অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি সেগুলো অনেকে খুঁজে পাবে না। আসলেই বলতেছি, বিষয়টা এমন। যেমন ধরেন আইটি, এখন দেখেন আইটিতে এখন কি চলতেছে, এমএসিডিতে ক্রস ওভার ডাইভারজেন্স নেগেটিভ অবস্থায় আছে, নেগেটিভ ডাইভারজেন্সে আছে আইটি, এবং এমএসিডি ক্রস ওভার করে ডাউনওয়ার্ড বা ডাউন ট্রেন্ডে, এই যে দেখতে পাচ্ছেন। এখন এখান দিয়ে কি উঠে আসবে? এখান দিয়ে উঠে আসাটা অনেক কঠিন আছে। এখন আইটি আসলে একটা টার্গেট মিট করছে, এটা হলো সবচেয়ে বড় কথা। আইটি একটা টেকনিক্যাল টার্গেট মিট করে এখন কারেকশানে আসে, সাইডওয়েতে আসে সামান্য। দেখেন আইটি শেয়ার কোনোটাই কি টার্গেটে গেছে? কোনোটাই কি নতুন নতুন টার্গেটকে হিট করছে? বা কোনোটাই কি আগের টপকে টাচ করছে? না, পারে নাই। আমি আইটির কোনো অ্যানালিসিস দিই নাই, আপনারা খেয়াল করে দেখেন, একটা শেয়ারের অ্যানালিসিস আমি রিসেন্ট আইটির দিই নাই। আইটিসির একটা দিয়েছিলাম আরও আগে, কিন্তু এখন আর দিই নাই। কারণ দিই নাই কেন? আসলে আমি যে সেক্টর অ্যানালিসিস দিই তার উপরে আমি আস্থা রাখি, আমি সেই অ্যানালিসিস উপরে বেস করে দিই নাই। আমি যেরকম দিই নাই লাইফ ইন্স্যুরেন্সের, দেখেন দিই নাই, কিন্তু একটাও দিনে রিসেন্ট একটা দুইটা দেওয়া শুরু করছি, ওইটা বলে যে লাইফ ইন্স্যুরেন্স সামনে ভালো করবে, এই জন্য লাইফ ইন্স্যুরেন্স ওকে হয়ে আসতেছে, এই জন্য দুই একটা দিছি। তো এইভাবে এই দুইটা সেক্টরকে অ্যাভয়েড করছি এতদিন, কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের পজিশন ভালো আছে, ভালোর দিকে আছে, ভালোর দিকে আসবে দ্রুত। কিন্তু আইটিকে নিয়ে আমি একটু, আইটির কথা বলছি 3 থেকে 4 মাস লাগবে, তা আইটির অলরেডি 2 মাস পার হয়ে গেছে। আপনারা জানেন এটা আমার পুরানো ভিডিওতে। আর ইউটিউবের কারণে আপনারা আমার পুরানো ভিডিও পাবেন না, এবং আপনারা এখন চোখ বন্ধ করে অ্যানালিসিস চাইলে আমি চোখ বন্ধ করে অ্যানালিসিস দিতে পারবো না, কারণ ইউটিউবে আমার ভিডিও কমিয়ে ফেলতে বলছে, এবং আমি কমাতে বাধ্য হয়েছি, এবং আমাকে সিস্টেম চেঞ্জ করতে বলছে। দেখেন আইটিতে উইকলিতে কী হয়েছে, আইটিতে উইকলিতে নেগেটিভ নেগেটিভ ডাইভারজেন্স শুরু হয়েছে, পজিটিভ ডাইভারজেন্স শুরু হয়েছে আইটিতে। এই যে দেখেন এখানে পজিটিভ ডাইভারজেন্স শুরু হয়েছে এমএসিডির হিস্টোগ্রামে, দেখেন এটা হলো উইকলি চার্টে। এরপরে 2 উইকলিটা একটু দেখি। 2 উইকলিতে এখনও ভালো অবস্থা আছে, তবে এই 2 উইকলি ওকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে না উঠে আসার, এখনই উঠে আসার টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে না।
এবং একটা রেড ক্যান্ডেল অলরেডি 2 উইকলিতে হয়ে গেছে দেখেন। তো দেখা যাক, এরপরও যদি উঠে আসে সেটা ভিন্ন কথা। আমি এখনও আইটিকে উঠে আসার মতো মনে করতেছি না। আইটির ঝামেলাগুলো পোষাইতে হবে, ঝামেলাগুলো চুকাইতে হবে, এরপর আইটি উঠে আসবে বা উঠে আসতে পারবে। আর আইটি যদি কোনো কারণে উঠে আসেও, সেটা হবে নেক্সট রেজিস্ট্যান্স হবে এখানে। তো আমি মনে করি আইটি সেটা এখন পারবে না, আইটি সময় নেবে, এবং আইটি সময় নেওয়ার টেকনিক্যাল কারণ আছে। টেকনিক্যাল কারণে সব কথা বলা, বাজারটা টেকনিক্যাল, তাই চার্টে যেমন সব কিছু আছে তেমন তেমন চার্টে চার্ট খুঁজে বের করাটাও কঠিন, চার্ট থেকে খুঁজে বের করাটাও কঠিন। আইটি নেক্সট রেজিস্ট্যান্স হতে পারে এইটা উপরেরটা, এটা মনে হয় দেখাইছি আগে, এবং একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখানো যাবে, এখন আর দেখাতে চাইতেছি না। তবে আমি মনে করতেছি আইটির এই রেজিস্ট্যান্সটা স্ট্রং, এবং এই রেজিস্ট্যান্সটা সে আপাতত ব্রেক করতে পারবে না। যেটা আমি আগে বলছিলাম সেটা এখনও ওকে আছে, সেটা ব্রেক করে যেতে পারে নাই। আশা করি বুঝতে পেরেছেন। আর ডিটেলস কিছু বলবো না। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, আমার অ্যানালিসিস সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন, একটা সাজেশন, যাতে করে বিনিয়োগকারীরা একটা টেকনিক্যাল সাপোর্ট পায়, বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে। আমার অ্যানালিসিস ভালো লাগলে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি, এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।